আচ্ছা, সো যেটা করতে চাইছিলাম ওটা অ্যাকচুয়ালি করা যায় নাই, আমরা নর্মালি কন্টিনিউ করি। দেখো, আমরা আজকে ফিজিক্সে বাকি যেখানে শেষ করছিলাম এরপর থেকে কন্টিনিউ করবো। দেখো, আমরা লাস্ট কোন পর্যন্ত পড়ছিলাম একটু দেখি। তোমাকে আমি অ্যাক্সেলারেশন বের করা পর্যন্ত দেখাইছি, যে অ্যাক্সেলারেশন কীভাবে বের করতে হয়, গ্রাফ থেকে কীভাবে আসে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করে কীভাবে আনা যায়, এগুলো এই ব্যাপারগুলো আমরা দেখছিলাম। সো আজকে আমরা একটু ওয়েট করো, হ্যাঁ তো এটা মুছে দিই করো। তো আজকে আমরা তোমার নিউটনের যে মোশনের যে লগুলো আছে, সরি হ্যাঁ, যে চারটা ল আছে আমাদের মোশন রিলেটেড, সেইগুলো আমরা এই ডিফারেন্সিয়েশন দিয়ে অ্যান্ড ইন্টিগ্রেশন দিয়ে প্রুফ করার ট্রাই করবো। ওকে, আমরা ওইগুলোর প্রুফ দেখবো, যদিও এগুলো 9-10 ছিল, বাট ওই সময় তুমি অ্যাকচুয়ালি প্রুফটা অন্যভাবে করতাম। আমরা এখন এটার অরিজিনাল প্রুফটা দেখব। সো আমরা এখন যে কয়টা ফর্মুলায় প্রুফ করব, এখানে আমরা সবগুলাই কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য করব। দ্যাট মিনস আমরা ধরে নিব যে আমাদের যে বডিটা মুভ করবে সে অলওয়েজ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে থাকবে, মানে তার অ্যাক্সেলারেশনটা চেঞ্জিং হবে না। আমরা 9-10 কোনো ম্যাথেই কখনো দেখি নেই যে অ্যাক্সেলারেশন চেঞ্জ হতো, অলওয়েজ একটা ফিক্সড অ্যাক্সেলারেশন হতো। বাট যদি অ্যাক্সেলারেশনও চেঞ্জ হয়, এর জন্যই আমরা ওই যে তোমার শিখছি যে কীভাবে ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন ইউজ করে আনা যায়। মানে আমরা এর জন্যই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন শিখতেছি, যাতে অ্যাক্সেলারেশনও যদি চেঞ্জিং হয় তখনও যাতে আমরা ম্যাথগুলো ইজিলি করতে পারি। ঠিক আছে, অ্যাক্সেলারেশন যদি ফিক্সড না থাকে, এটার সাথেই তোমার 9-10-এর সাথে এটাই ডিফারেন্স। এখন আমরা এখানে ফিজিক্সের যে চারটা ল, সেগুলো কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য যে চারটা ল পাওয়া যায়, সেই লগুলো আমরা আজকে প্রুফ করব। ভি ইকুয়ালস ইউ প্লাস এটি, দেন 2 হচ্ছে তোমার ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2as, দেন 3 হচ্ছে এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর 4 হচ্ছে এস ইকুয়ালস ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। সো এগুলোর প্রুফগুলো আমাদের শিখতে হবে, তাহলে আমরা ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশনগুলো বুঝতে পারব। এখন দেখো, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন যদি থাকে, আমরা ফার্স্ট ফর্মুলাটা প্রুফ করব। দেখো, সাপোজ এই একটা রোড, এই রোডে এখানে একটা বডি, একটা কার সে, সো ইনিশিয়াল অ্যাক্সেলারেশন আমি বললাম ইনিশিয়াল ভেলোসিটি আমি বললাম ভি নট, অ্যান্ড ইট ইজ মুভিং উইথ আ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন উইচ ইজ এ। ওর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ভি নট, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ভি নট, অ্যান্ড ওর অ্যাক্সেলারেশন হচ্ছে কনস্ট্যান্ট উইচ ইজ এ। ওকে, এখন আমি ধরলাম আফটার এ টাইম দ্য অবজেক্টস ভেলোসিটি ইজ ভি, টি সেকেন্ড পরে ওর ফাইনাল ভেলোসিটি হয়েছে ভি। আমরা আগে যেটাকে ইউ বলতাম সেটাই দেখবা কলেজের বইতে এখন ভি নট দিয়ে রেখে, সো আমরা ভি নট লিখবো যাতে তুমি আস্তে আস্তে এগুলোর সাথে অ্যাডজাস্ট হতে পারো। সো ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি অ্যান্ড টাইম হচ্ছে টি। সো এইটা যদি একদম ইজিলি বলা যায় যে এ ইকুয়ালস ভি মাইনাস ভি নট বাই টি, বাট আমরা এটা ক্যালকুলাস অ্যাপ্রোচে করব। এখন দেখো, আমাদেরকে অ্যাক্সেলারেশন দেওয়া থাকবে, ভেলোসিটি বের করতে হবে। ওকে, অ্যাক্সেলারেশন দেওয়া থাকবে, ভেলোসিটি বের করতে হবে। সো আমরা দেখো অ্যাক্সেলারেশনের ডেফিনেশন থেকে কি বলতে পারি, উই নো, আমরা এখন সব ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দিয়ে লিখব যে অ্যাক্সেলারেশন এ ইকুয়ালস হচ্ছে ডিডিটি অফ ভি, এ ইকুয়ালস ডিডিটি অফ ভি। সো এখান থেকে আমি যদি ভি বের করতে চাই, তাহলে এই ডিটি ওই সাইডে যাবে, এ ডিটি ইকুয়ালস হচ্ছে কি ডিভি। মানে এটা অ্যাকচুয়ালি এটা মিন করতেছে যে এটা যদি একটা এ ভার্সেস টি গ্রাফ হয়, তখন
এই এরিয়াটা হচ্ছে একটা ভেলোসিটি ডিফারেন্স। এটা হচ্ছে আমার ওই ভেলোসিটি ডিফারেন্স হুইচ ইজ ভি মাইনাস ভি নট একটা সার্টেন টাইম। সো এ ডিটি ইকুয়ালস হচ্ছে ডিভি। সো আমি যদি ভি বের করতে চাই আমার বোথ সাইডে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেশন। সো এরকম ইন্টিগ্রেশন সাইন দিব, এখানে লিমিট বসাইতে হবে। লিমিট বসানো মানে হচ্ছে যে একদম ফার্স্টে ইনিশিয়াল কন্ডিশন কী কী ছিল, ফাইনাল কন্ডিশন কী কী হয়েছে। একদম ফার্স্টে দেখো ইনিশিয়ালি আমার টোটাল টাইম, মানে এখানে ভ্যারিয়েবলকে দেখো এই যে যেই টার্মটার সাথে ডি থাকে ইন্টিগ্রেশনটা সেই ভ্যারিয়েবলের ধরে নেওয়া হয়। আমরা যখন ইন্টিগ্রেশন শিখবো তখন এগুলো অনেক ডিটেলসে শিখবো, বাট আপাতত বেসিকটা বুঝলেই হবে যে যেই ভ্যারিয়েবলটার সামনে, যেমন টি হচ্ছে একটা ভ্যারিয়েবল, ভি হচ্ছে একটা ভ্যারিয়েবল, যেই ভ্যারিয়েবলটার সামনে ডি থাকবে এই ইন্টিগ্রেশনটা হচ্ছে তার, মানে তার রেসপেক্টে আমরা ইন্টিগ্রেট করছি, মানে সে হচ্ছে এক্স অ্যাক্সিসে থাকবে, ঠিক আছে। সো লিমিটও বসাইতে হবে তার। এখন দেখো একদম ইনিশিয়ালি আমার টাইম কত ছিল, একদম যখন স্টার্ট হচ্ছে তখন আমার টোটাল টাইম কত ছিল, 0 সেকেন্ড, 0 সেকেন্ড। আর যখন এই ইনসিডেন্টটা শেষ হয়েছে তখন আমার টোটাল টাইম কত হয়েছে, টি। সো এটা কি হবে, টি এর লিমিট হবে 0 থেকে টি। আর ভি এর লিমিট দেখো, ভি এর লিমিট হচ্ছে আমাদের একদম ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, ভি নট, আর ফাইনাল ভেলোসিটি কত, ভি। সো এইখান থেকে আমরা লিখতে পারি যে এ ডিটি ইন্টিগ্রেশন 0 টু টি ইকুয়ালস ডিভি ইন্টিগ্রেশন ভি নট থেকে ভি। এখন আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব। এখন দেখো ইন্টিগ্রেশনের খুব বেসিক একটা ফর্মুলা হচ্ছে যে একটা ফাংশনের সাথে যদি এরকম একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড থাকে, যেমন ডিফারেন্সিয়েশন আমরা দেখছি, সেই কনস্ট্যান্টটা বাইরে চলে আসে ইন্টিগ্রেশনের, ঠিক আছে। আর আমরা আরও ফর্মুলা দেখছিলাম যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স হচ্ছে এক্স, কারণ এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, আর ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, ঠিক আছে। সো এইখানে দেখো এ হচ্ছে কি একটা কনস্ট্যান্ট টার্ম, সো এ কে আমি বাইরে নিলাম, ইন্টিগ্রেশন অফ ডিটি 0 টু টি, আর এটা হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ ডিভি ভি নট থেকে ভি। এখন দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স কত, এক্স। সো এটাকে ইন্টিগ্রেশন অফ ডিটি তাহলে কত হবে, টি। বাট লিমিট যখন থাকে আমরা বলছিলাম এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে 0 আর টি লিখবা, লোয়ার লিমিট আপার লিমিট ইকুয়ালস ডিভিকে ইন্টিগ্রেট করলেও আসবে ভি, সো এখানেও ভি নট থেকে ভি। এখন দেখো এ আপার লিমিট আর লোয়ার লিমিট বসানোর নিয়ম হচ্ছে তোমার যে অ্যান্সারটা আসবে সেইখানে যে ভ্যারিয়েবলটা থাকবে সেখানে একবার আপার লিমিট বসাবা মাইনাস লোয়ার লিমিট বসাবা। সো টি এর জায়গায় যদি টি বসাও তুমি পাবা টি, মাইনাস টি এর জায়গায় যদি 0 বসাও তুমি পাবা 0, ইকুয়ালস ভি এর জায়গায় যদি ভি বসাও ভি, মাইনাস ভি এর জায়গায় ভি নট বসাও ভি নট। সো এ টি ইকুয়ালস ভি মাইনাস ভি নট। সো এখান থেকে আমি কি পাচ্ছি, ভি ইকুয়ালস ভি নট প্লাস এটি, ভি ইকুয়ালস ভি নট প্লাস এটি। বুঝতে পারছো এটা প্রুফটা কীভাবে করলাম? ইন্টিগ্রেশনের প্রুফটা বুঝতে পারছো, ইন্টিগ্রেশন দিয়ে প্রুফটা? আচ্ছা, এখন আমরা এটাকে নর্মালি প্রুফ করব, যেটা হচ্ছে জিওমেট্রিক ওয়ে। আমরা প্রত্যেকটা ফর্মুলারই এরকম সবগুলো ওয়ে দেখব যাতে তোমার কনসেপ্টটা ঠিকমতো বিল্ড আপ হয়। জিওমেট্রিক ওয়ে, জিওমেট্রিক্যালি চিন্তা করো যে এই গ্রাফটা যদি একটা ভি ভার্সেস টি গ্রাফ হয় আর ওইটারই আমি করেসপন্ডিং এ ভার্সেস টি গ্রাফ আঁকি, এইটা তুমি বুঝবা ইজিলি। এখন এটা যদি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে থাকে আর ওর ইনিশিয়াল ভেলোসিটি যেহেতু 0 না, ওর একটা ইনিশিয়াল ভেলোসিটি আছে উইচ ইজ ভি নট, আমি ধরলাম এটা হচ্ছে সেই ভি নট, অ্যান্ড যেহেতু কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন হলে আমরা জানি যে এটা একটা জাস্ট এরকম একটা স্ট্রেট লাইন হয়, মানে টাইমের সাথে সাথে এটা জাস্ট ইনক্রিজ করবে, এরকম টাইমের সাথে সাথে এটা বাড়বে।
আর অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফটা হবে এরকম, কারণ এখানে অ্যাক্সেলারেশনটা বাড়তেছে না, একটা ফিক্সড অ্যাক্সেলারেশন আছে। সো তোমাকে যদি বলা হয় কোনো একটা মোমেন্টে ভেলোসিটি কত, সে আফটার টি সেকেন্ডস ফ্রম দ্য বিগিনিং ওর ভেলোসিটি কত, যেহেতু এটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এর জন্য এই লাইনটা এরকম সোজা হয়েছে, বাট এটা যদি বাঁকাতারা হইতো তখন কিন্তু আমরা এইভাবে করতে পারতাম না, আমাদের তখন ইন্টিগ্রেশনের হেল্প নেওয়া লাগতো। কারণ ইন্টিগ্রেশন বানানোই হয়েছে যে যদি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট না থাকে, যেটা তো আমরা 9-10 পর্যন্ত দেখছি যে অ্যাক্সেলারেশন অলওয়েজ কনস্ট্যান্ট, যদি কনস্ট্যান্ট না থাকে তখন কীভাবে করবে। আচ্ছা, এখন এখানে দেখো যে এটা হচ্ছে ভি। সো আমরা খুব ইজিলি জানি যে এই স্লোপটা হচ্ছে এ, মানে এই ভি মাইনাস ভি নট বাই টি হচ্ছে কত, এ, স্লোপটা হচ্ছে এ, এখান থেকে ভি ইকুয়ালস ভি নট প্লাস এটি। আবার এভাবেও চিন্তা করতে পারি যে আমাদের সে এইটুক হচ্ছে টি, সো এই এ ভার্সেস টি গ্রাফের এরিয়া হচ্ছে এটি, এটা কি আমার চেঞ্জ ইন ভেলোসিটি, তাই না? সো এ টি ইকুয়ালস কত, ভি মাইনাস ভি নট, উইচ ইজ ভি ইকুয়ালস ভি নট প্লাস এটি। সো অনেকভাবে প্রুফ করা যায়, বাট সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে তুমি এখানে ইন্টিগ্রেশন ইউজ করে প্রুফটা করবে। ওকে, এখানে স্লোপ বের করছে যে ভি মাইনাস ভি হচ্ছে টোটালটা, ভি নট হচ্ছে এইটুক, তাহলে এইটুক কত, ভি মাইনাস ভি নট, এইটুক কত, টি, ভি মাইনাস ভি নট বাই টি হচ্ছে এ, আর এইটুক হচ্ছে এটা আরেকটা ওয়ে, এ ভার্সেস টি গ্রাফ থেকে যদি বের করতে চাও, দুইভাবেই করতে পারো, বাট আমরা এখন থেকে ইন্টিগ্রেশন দিয়ে করবো যেহেতু আমরা এখন কলেজে। আচ্ছা, সো আমাদের সেকেন্ড ফর্মুলাটায় আমরা চলে যাই। আমরা সেকেন্ড ফর্মুলাটায় যাই, ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2as। এখন এই ফর্মুলাটা তুমি একটু অবজার্ভ করো, এই ফর্মুলাটায় ভি আছে, এই দুইটাই তো ভেলোসিটি, তাই না? ভেলোসিটি আছে, অ্যাক্সেলারেশন আছে, ডিসপ্লেসমেন্ট আছে, বাট কোনো টাইম নেই। সো আমরা দেখো টাইম ভ্যারিয়েবলটাকে কীভাবে অমিট করবো সেটা একটু চিন্তা করি। আমাদের উই নো যে ভি ইকুয়ালস হচ্ছে ডিডিটি অফ এস, ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্টের চেঞ্জিং রেট, আর অ্যাক্সেলারেশন হচ্ছে ভেলোসিটির চেঞ্জিং রেট। সো এটা হচ্ছে তোমার ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। ভি ইকুয়ালস ডিডিটি অফ এস, ইকুয়ালস ডিডিটি অফ ভি, এগুলো আমি লাস্ট দিন বলছি। এখন আমার টার্গেট হচ্ছে টাইম থাকবে না আমার ফর্মুলাতে, সো আমি ডিটিকে রাখবো না। সো আমরা এক কাজ করি, 1কে 2 দিয়ে ডিভাইড করে দিই। সো ভি বাই এ equals ddt of s divided by ddt of v. So এটা আসবে ddv of s. So আমরা যদি এখন গুছায় লিখি v by a হচ্ছে ddv of s, এখন আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? এখন ইন্টিগ্রেশন করার জন্য আমাদের ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কি, এরিয়া বের করা। আমরা এটা লাস্ট দিন দেখে আসছি যে ইন্টিগ্রেশন হচ্ছে বেসিক্যালি এরিয়া বের করার প্রসেস, রাইট? সো আমাদের এই যে সাইড চেঞ্জ করতে হয়, কারণ একটা গ্রাফে আমরা অ্যাকচুয়ালি এই যে স্মল এরিয়াগুলো নিই, আর ইন্টিগ্রেশন অলওয়েজ তোমার মানে ফ্র্যাকশনের এরকম ইন্টিগ্রেশন হয় না, এটা অলওয়েজ এই যে আমরা সাইড চেঞ্জ করে নিয়ে যাব, দেখো ভি ডিভি ইকুয়ালস এ ডিএস, এইটার ইন্টিগ্রেশন করা যাবে, কারণ এটা ফ্র্যাকশন না, এটা এক লাইনে আছে। অ্যান্ড ভি ডিভি মানে হচ্ছে একটা ভি এর সাথে একটা স্মল ভি মাল্টিপ্লাই করে একটা এরিয়া বের করতেছো, আবার এডিএস মানে হচ্ছে অ্যাক্সেলারেশনের সাথে একটা স্মল ডিসপ্লেসমেন্ট মাল্টিপ্লাই করতেছো। যাই হোক, ওইগুলো অনেক পরের ব্যাপার, আমরা জাস্ট বোঝার ট্রাই করি যে এখানে ইন্টিগ্রেশন করতে হবে। আমার ইন্টিগ্রেশন কখনো দুইটা ভ্যারিয়েবলের হয় না, যে কোনো একটা ভ্যারিয়েবলের হয়। যেমন এখানে ভি হচ্ছে ভ্যারিয়েবল, এখানে এস হচ্ছে ভ্যারিয়েবল। সো আমরা বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করি, লিমিট বসাতে হবে। দেখো এই ইন্টিগ্রেশনটা কোন ভ্যারিয়েবলের, ভি এর। সো লিমিট একদম আমার এখানে যদি আমি একটা রাস্তা আঁকি, আচ্ছা ইউ না লিখে এটাকে ভি নট লেখো এখন, কারণ আমরা ইউকে ভি নট বলবো। আমার একটা গাড়ির ভেলোসিটি যদি ভি নট হয়, অ্যান্ড ইফ দ্যাট কার ইজ মুভিং উইথ আ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন অফ এ অ্যান্ড দ্য ফাইনাল ভেলোসিটি ইজ ভি অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট within this period is s, তাহলে আমি দেখো কি দেখতে পারি যে আমার ইনিশিয়াল ভেলোসিটি যেটা ইনিশিয়াল সেটা হচ্ছে লোয়ার লিমিট ভি নট, আর ফাইনালটা হচ্ছে ভি।
যেহেতু এটা ভি এর ইন্টিগ্রেশন, সো আমরা ওইটার লিমিট বসাইলাম। আর এস এর লিমিটটা দেখো, একদম ইনিশিয়ালি আমার ডিসপ্লেসমেন্ট কত ছিল, 0, আর একদম ফাইনালি এস, সেটা কত, 0 to s। ঠিক আছে, সো আমি এই পাশে গুছাই লিখি যে ইন্টিগ্রেশনটা দাঁড়াইছে ভি ডিভি ভি নট থেকে ভি ইকুয়ালস এ ডিএস 0 থেকে এস। আচ্ছা, এখন ইন্টিগ্রেশনের রুল কি, কনস্ট্যান্ট টার্ম যেটা সেটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। ভি কি কনস্ট্যান্ট না, ভি তো অলওয়েজ চেঞ্জিং, আমার একটা কারের ভেলোসিটি তো চেঞ্জিং, বাট আমরা বলছি তার অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট, সো এটাকে বাইরে নিয়ে আসবো। সো এইটা এভাবে থাকবে, বাট এ যদি বাইরে নিয়ে আসি এটা ডিএস এরকম থাকবে। এখন দেখো এইটা কোন ফর্মুলাতে পড়ে, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স এই ফর্মুলার মধ্যে পড়তেছে, which is x to the power n dx এর ফর্মুলা, x স্কোয়ার বাই 2 আসে এটা, কারণ x to the power n dx হচ্ছে x to the power n plus 1 বাই n plus 1। সো এখানে n যেহেতু 1, x to the power 2 বাই 2, সো সিমিলারলি v dv হবে v স্কোয়ার বাই 2, v স্কোয়ার বাই 2। এন্ড এখানে লিমিট বসাবো v নট থেকে v, আর এখানে এ ডিএসকে ইন্টিগ্রেট করলে এস, লিমিট হচ্ছে 0 থেকে এস। এখন ভি এর জায়গায় ভি বসাও, ভি স্কোয়ার বাই 2 মাইনাস ভি এর জায়গায় ভি নট বসাও, ভি নট স্কোয়ার বাই 2 ইকুয়ালস এ, এস এর জায়গায় এস বসাও মাইনাস এস এর জায়গায় 0 বসাও, তাহলে দেখো কি আসছে, ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার বাই 2 ইকুয়ালস এ এস। সো এখান থেকে আমি বলতে পারি যে ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ইকুয়ালস 2as, সো ভি স্কোয়ার ইকুয়ালস ভি নট স্কোয়ার প্লাস 2as, প্রুভড। ঠিক আছে, এটা বুঝতে পারছো? আচ্ছা, সো এটা যেহেতু বুঝছো, এখন আমরা এইটা কীভাবে ট্রিভিয়াল ওয়েতে কীভাবে প্রুফ করা যায় সেটা আমরা পরে আসতেছি। আমরা থার্ড ফর্মুলাটায় চলে যাই, যে এস ইকুয়ালস ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস ইকুয়ালস ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, সো এইখানে দেখো আমার ভি আছে, এস আছে, এ আছে, টি আছে, সবাই আছে। সো এইটা কীভাবে করা যায়, ঠিক আছে, এই প্রুফটা কীভাবে করা যায়। সো এখানে আমার টি থাকবে, সো আমার দেখো ভি ইকুয়ালস হচ্ছে ডিডিটি অফ এস, আমরা এখানে টিকে অমিট করব না, এলিমিনেট করব না, আর এ ইকুয়ালস হচ্ছে ডিডিটি অফ ভি। ঠিক আছে, এখানে আমার টি অমিট করব না। সো আমি ফার্স্ট অফ অল এক কাজ করি, আমি আগে ভিটা বের করে নিই, মানে ভি ইকুয়ালস হচ্ছে ডিডিটি অফ এস, সো এটা হচ্ছে এ ইকুয়ালস হচ্ছে ডিডিটি অফ ভি। এখন দেখো এ ইকুয়ালস হচ্ছে ডিডিটি অফ ভি, আমরা 2 নাম্বার ইকুয়েশন থেকে পাচ্ছি এটা। এখান থেকে দেখো কি লেখা যায়, এডিটি ইকুয়ালস ডিভি, বাট আমরা এটার অরিজিনাল ভ্যালুগুলো বের করতে যাচ্ছি, বোথ সাইডে ইন্টিগ্রেট করো। এখন এ ডিটি, তোমার টি এর লিমিট হচ্ছে 0 থেকে টি, আমরা অলরেডি জানি, আমরা সবসময় ওই একই এক্সাম্পল দিব যে একটা কার, ইট হ্যাজ an initial velocity of v naught and a final velocity of v, the total displacement is s and the time is t and acceleration is a, which is constant. This is the only constant, ঠিক আছে। আর dv এর লিমিট হবে v naught থেকে v, সো আমরা জানি যে এখান থেকে লেখা যায় at ইকুয়ালস v মাইনাস v naught, আমরা এটা আগেই প্রুফ করে আসছি। সো v ইকুয়ালস হচ্ছে v naught প্লাস at, দেখো আমরা v এর একটা ইকুয়েশন পেয়ে যাই এইভাবে, তাই না, v ইকুয়ালস হচ্ছে v naught প্লাস at। এখন এটা হচ্ছে আমার সে 3 ইকুয়েশন 3। এখন দেখো আমরা এই ফার্স্ট ইকুয়েশনটা আনি, ফার্স্ট ইকুয়েশনটা বলছে v ইকুয়ালস ডিডিটি অফ এস। নাও v ইকুয়ালস কত, v নট প্লাস এটি, তাই না,
এত ইকুয়ালস তাহলে কত ডিডিটি অফ এস। সো আমরা যেহেতু ইন্টিগ্রেশন করতে চাই আমরা এটা সাইড চেঞ্জ করে নিয়ে যাব ভি নট প্লাস এটি ইন্টু ডিটি ইকুয়ালস হচ্ছে ডিএস। ঠিক আছে, সো আমাদের এখন টার্গেট ইন্টিগ্রেট করা। সো ইন্টিগ্রেট করার জন্য আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। এখন এই ইন্টিগ্রেশনটার ভ্যারিয়েবল হচ্ছে টি, এটার লিমিট হচ্ছে 0 থেকে টি। আর এই ইন্টিগ্রেশনটার ভ্যারিয়েবল হচ্ছে এস, এটার লিমিট হচ্ছে 0 থেকে এস। সো আমরা পরের পেজে লিখি আবার ভি নট প্লাস এটি ইন্টু ডিটি ইকুয়ালস ইন্টিগ্রেশন অফ ডিএস। সো এখানে আমরা জানি যে ইন্টিগ্রেশনের প্লাস থাকলে এটা আলাদা আলাদা করে স্প্লিট করে লেখা যায়। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি ভি নট ডিটি প্লাস এটি ডিটি ইকুয়ালস ইন্টিগ্রেশন অফ ডিএস 0 টু টি 0 টু এস 0 টু টি। ঠিক আছে, এটা বুঝতে পারছো? এখন দেখো এই ভি নট কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম, কারণ একটা গাড়ির ইনিশিয়াল ভেলোসিটি তো কনস্ট্যান্ট, তাই না? ওইটা তো আর কখনোই চেঞ্জ হবে না আমার এই টাইমের মধ্যে। সো ভি নট কি একটা কনস্ট্যান্ট টার্ম। সো আমরা ভি নট একটা গাড়ির কনস্ট্যান্ট, এই ইনিশিয়াল ভেলোসিটিটা তো কখনো চেঞ্জ হয় না, একটা ইনিশিয়াল ভেলোসিটি থাকা মানে ওইটাই ছিল। সো আমরা এই কনস্ট্যান্ট টার্মটাকে বাইরে নিয়ে আসতে পারি। আবার এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, বাট টি কিন্তু কনস্ট্যান্ট না, টি তো চেঞ্জিং, আস্তে আস্তে টাইম বাড়ে। সো এ যেহেতু কনস্ট্যান্ট আমরা এ কে বাইরে নিয়ে আসলাম। এরকম থাকে, ঠিক আছে। এখন দেখো ভি নট এই ডিটিকে ইন্টিগ্রেট করলে আসে টি 0 থেকে টি, প্লাস টি ডিটিকে ইন্টিগ্রেশন করলে আসে টি স্কোয়ার বাই 2 0 থেকে টি, আর ডিএসকে ইন্টিগ্রেট করলে আসে এস 0 থেকে এস। সো এখন টি এর জায়গায় তুমি যদি আপার লিমিট বসাও উইচ ইজ টি, আর টি এর জায়গায় এবার লোয়ার লিমিট বসাও, প্লাস এ টি এর জায়গায় আপার লিমিট বসাও টি স্কোয়ার বাই 2 মাইনাস টি এর জায়গায় 0 বসাও 0 স্কোয়ার বাই 2 ইকুয়ালস এস মাইনাস 0। সো দেখো এটা আসছে ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার ইকুয়ালস এস, প্রুভড। সো আমরা থার্ড ফর্মুলাটাও প্রুভ করলাম ইউজিং ইন্টিগ্রেশন। ওকে, সো আমরা দেখো এখান থেকে ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার ইকুয়ালস এস বের করে ফেলছি। ঠিক আছে, ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার ইকুয়ালস এস। সো আমাদের এই ফর্মুলাটা প্রুফ হলে, এই ফর্মুলাটা আমরা ট্রিভিয়াল ভাবে কীভাবে করতে পারতাম দেখো, নর্মালি যে ভি ইকুয়ালস হচ্ছে ইউ প্লাস এটি, আর এস ইকুয়ালস কত ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এগুলো একদমই মানে কিডস টাইপের আইডিয়া, যে এটা এস টি সরি ভি টি, সো এরকম ইউ, আর আমার যদি একটা সার্টেন টাইমে ডিস্টেন্স বের করতে হয় আমার এই এরিয়াটা হচ্ছে কি এস,
কারণ ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া কি ইন্ডিকেট করে? ডিসপ্লেসমেন্ট, অ্যান্ড দ্যাট ইজ এটা একটা ট্রাপিজিয়াম, এই সাইডটা হচ্ছে ভি, এই সাইডটা হচ্ছে ইউ, ভি প্লাস ইউ বাই টু, অ্যাভারেজ নিচ্ছি ইন্টু টি, ডিস্টেন্স বিটুইন দেম। ওকে, সো এইভাবে করা যায়। অ্যান্ড দেন তুমি এখানে ভি এর ভ্যালু বসাও, তুমি ওই ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ারই পাবা। বাট এটা খুব বাজে বই, আমরা এখন থেকে ইন্টিগ্রেশন দিয়ে করব। আর এইটা তুমি বুঝতেই পারতেছো, যদি অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট না হইতো আমরা তখনও করতে পারতাম, তখন অ্যাক্সেলারেশনটা ভিতরেই থাকতো, তখন আমরা ওই যে আমরা তোমাকে কালকে একটা ম্যাথ দেখাইছিলাম যে অ্যাক্সেলারেশনটা চেঞ্জিং, যে এ হচ্ছে একটা ইকুয়েশন 3t স্কোয়ার প্লাস 2t, ওইখান থেকে ভেলোসিটি বের করতে হবে, তখন কিন্তু আমরা অ্যাক্সেলারেশনটাকে বাইরে নিয়ে নিই, বরং আমরা যেটা করছি যে এর ভ্যালুটা লিখে দিয়ে, মানে এ হচ্ছে টি এর একটা ফাংশন, সেটা লিখে দিয়ে দেন ইন্টিগ্রেশনটা করছি, ঠিক আছে? ওকে, সো আমাদের লাস্ট ফোর্থ ফর্মুলা, এস ইকুয়ালস ভি নট প্লাস ভি ওভার 2 ইন্টু টি। এইটা অ্যাকচুয়ালি প্রুফ করার কিছু নাই। ভি ইকুয়ালস হচ্ছে ডিডিটি অফ এস, সো ভি ডিটি equals ds, vdt equals ds। এখন দেখো বোথ সাইডে ইন্টিগ্রেট করলাম, v কিন্তু কনস্ট্যান্ট না, v চেঞ্জিং, অ্যান্ড উই নো v এরভাবে চেঞ্জিং, v হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশন অ্যান্ড টাইমের একটা ফাংশন, ঠিক আছে? v equals v নট প্লাস এটি, v equals v নট প্লাস এটি। সো এখানে আমরা দেখো যেহেতু অ্যাক্সেলারেশন লাগবে না, সো এই ফর্মুলাতে গিয়ে আমার অ্যাকচুয়ালি লাভ নাই, আমরা দেখি অন্য কীভাবে করা যায়। v equals dt of s, so integration of v dt equals ds. Now তোমার এটা একটু ওয়েট করে দাও। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আগের ফর্মুলাটা থেকেই আসবে, যে আমরা আবার ওই একইভাবে ভি ইকুয়ালস ভি নট প্লাস এটি লিখতে পারি, ঠিক আছে? ভি ইকুয়ালস ভি নট প্লাস এটি লিখতে পারি। সো এখান থেকে ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার ইকুয়ালস ডিএস। তুমি এখানে এর ভ্যালুটা আবার বসাও, এ হচ্ছে কত? ভি মাইনাস ভি নট বাই টি, তাহলে তুমি পাবা ভি নট প্লাস ভি বাই 2 ইন্টু টি। এইটা অ্যাকচুয়ালি অত ইম্পর্টেন্ট কিছু না, অ্যান্ড এটা তুমি গ্রাফ থেকেও বুঝতে পারো যে একটা ভি ভার্সেস টি গ্রাফ, যেটা এটা হচ্ছে ভি নট, এটা হচ্ছে ভি। তোমার যদি এই টাইমের মধ্যে টোটাল ডিসপ্লেসমেন্ট বের করতে হয়, তোমার এই এরিয়াটা লাগবে, কারণ এইটাই ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন। অ্যান্ড এই এরিয়াটা হচ্ছে, দেখো এই ট্রাপিজিয়াম দিয়েও চিন্তা করতে পারো, আর জাস্ট এইভাবে চিন্তা করো যে দুইটা ট্রায়াঙ্গেল, সরি একটা ট্রায়াঙ্গেল একটা রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া হচ্ছে ভি নট টি, আর এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভি নট মাইনাস ভি, সরি ভি মাইনাস ভি নট ইন্টু টি। সো এই দুইটা যদি অ্যাড করো, হাফ ইন্টু ভি মাইনাস ভি নট ইন্টু টি প্লাস ভি নট টি, অ্যাড করলে তুমি পাবা ভি প্লাস ভি নট বাই 2 ইন্টু টি, ভি প্লাস ভি নট বাই 2 ইন্টু টি। ওকে, সো আমাদের চারটা ফর্মুলা আমরা ইন্টিগ্রেশন দিয়ে প্রুফ করলাম। এখন আমরা ইন্টিগ্রেশন দিয়ে প্রুফ করছি, এখন আমরা ম্যাথ দেখব একটু। ম্যাথ আমরা দেখব যে চেঞ্জিং অ্যাক্সেলারেশন, সে a car is moving with a variable acceleration, with a variable acceleration, with a variable acceleration which is a function of t. আচ্ছা, তোমাকে আমি যে খান একাডেমির যে ভিডিওগুলো দেখতে বলছিলাম ওইগুলো একটু দেখবা। ফাংশন অফ টি,
এরকম এ অর এভাবে লেখা যায় এ ফাংশন অফ টি, এটা হচ্ছে 3t² + 2, মানে যখন t = 0 তখন ওর অ্যাক্সেলারেশন হচ্ছে 2 m/s², যখন ওর টাইম 1 তখন হচ্ছে 3 × 1 3 + 2 5 m/s², এভাবে মানে অ্যাক্সেলারেশনটাও চেঞ্জিং। সো তখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ইফ initial velocity is 6 m/s, then what is its velocity after 4 seconds? সো দেখো আমাদেরকে এখানে বলে দিচ্ছে v0 হচ্ছে 6 m/s, অ্যাক্সেলারেশনটা যদি কনস্ট্যান্ট থাকতো আমরা তো এই 4টা ফর্মুলাতে বসে দিতে পারতাম, বাট যেহেতু কনস্ট্যান্ট না, আমার এটা ম্যানুয়ালি ইন্টিগ্রেশন করে বের করতে হবে। v0 = 6 m/s, অ্যান্ড আমাকে এর একটা ইকুয়েশন বলছে 3t² + 2 m/s², চেঞ্জিং। আমাকে বলছে v = what, t হচ্ছে 4 সেকেন্ড। এখন আমরা কি এটা করবো যে t এর ভ্যালু এখানে 4 বসাই দিব, a বের হবে, দেন v = v0 - v0/t, দেন এখান থেকে v বের করবো? না, অবভিয়াসলি না। সো এইটা তো জাস্ট একটা ভ্যালু, এই মোমেন্টে আমার ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি কত সেটা চাইছে। সো আমরা একদম ম্যানুয়ালি আসবো যে v = we know ddt of a হচ্ছে ddt of v, সো a dt equals হচ্ছে dv, we integrate both sides, t হচ্ছে 0 থেকে 4, যেহেতু এখন টাইম হচ্ছে 4 সেকেন্ড, আর ডিভি হচ্ছে v0 থেকে v0কে আমরা 6 লিখে দিতে পারি, ইনিশিয়াল ভেলোসিটি 6 আর ফাইনালটা v। সো এখন 0 থেকে 4, এ হচ্ছে কত, 3t² + 2 dt ইকুয়ালস ডিভিকে ইন্টিগ্রেট করলে v থেকে 6 থেকে v। এখন দেখো এই ইন্টিগ্রেশনটা আমরা ম্যানুয়ালি ভেঙে করতে পারি, বাট ক্যালকুলেটারে ইজিলি করা যায়। ক্যালকুলেটারে এই যে ইন্টিগ্রেশন সাইনটা প্রেস করো, দেন এখানে 3t² + 2 dt, বাট আমাদের ক্যালকুলেটারে x ভ্যারিয়েবলে লিখতে হবে। সো 3t²কে আমরা এভাবে লিখবো 3x² + 2, আর এখানে দেখো লোয়ার লিমিট আর আপার লিমিট বসানোর জায়গা, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 4, 72। সো এই পাশে অ্যান্সার আসছে 72, আর এটা হচ্ছে v এর জায়গায় v বসাও একবার, 6 বসাও একবার। সো v = হচ্ছে 78 m/s। সো এখন বুঝতে পারছো কীভাবে চেঞ্জিং অ্যাক্সেলারেশনের জন্য তুমি ভেলোসিটি বের করতে পারবা। একটু জানাও বুঝতে পারছো কিনা এটা। আচ্ছা, ম্যানুয়ালি দেখো আমাদেরকে এই পাশে বলছে যে ইন্টিগ্রেশন অফ 3t² + 2 dt ইকুয়ালস ইন্টিগ্রেশন অফ dv ফ্রম 6 to v, আর এটা 0 to 4। এখন স্প্লিট করে লিখি 3t² dt, আমরা জানি যে এই dt এর সাথে এইটাও মাল্টিপ্লাই হবে, এইটাও মাল্টিপ্লাই হবে। সো ইন্টিগ্রেশনকে এভাবে প্লাস আকারে থাকলে স্প্লিট করে লেখা যায়। এখন দেখো 3 হচ্ছে কনস্ট্যান্ট, এটা বাইরে যাবে, 2 কনস্ট্যান্ট, এটাও বাইরে, এখন t² dt কে ইন্টিগ্রেট করলে কি আসবে বলো, t³/3। dt কে ইন্টিগ্রেট করলে আসবে t, dv কে ইন্টিগ্রেট করলে আসবে v।
এখন দেখো এটা আসবে 4 কিউব মাইনাস 0 কিউব প্লাস এটা আসবে 4 মাইনাস 0, এটা হবে v মাইনাস 6। সো 4 কিউব হচ্ছে 64 প্লাস এটা হচ্ছে 8 ইকুয়ালস v মাইনাস 6। সো v ইকুয়ালস তোমার 78। ঠিক আছে, বাট আমাদের ফিজিক্সে এটা ম্যানুয়ালি করে দেখানোটা মানে ম্যান্ডেটরি না। যখন আমাদের লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট দেওয়া থাকবে তখন আমরা মানে যদি নিউমেরিক্যাল ভ্যালু হয়, যেমন এইটা তো আমি ক্যালকুলেটর করতে পারবো না, কারণ এখানে নিউমেরিক্যাল কিছু না, এটা একটা ভ্যারিয়েবল, সরি একটা আলফাবেটিক টার্ম। সো আমরা যখন দেখবো নিউমেরিক কিছু দেওয়া, আমরা ডিরেক্টলি লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট বসাই দিতে পারবো, ক্যালকুলেটরে করতে পারবো। ঠিক আছে, ওকে। এখন দেখো, সো আমরা এখন এটা শিখলাম যে কিভাবে ভ্যারিয়েবল অ্যাক্সেলারেশনের জন্য ভেলোসিটি বের করা যাবে। ওকে, সো এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, সো আমরা এবার যে 4টা ফর্মুলা ডিরাইভ করছি সেইগুলোর ম্যাথ অ্যাকচুয়ালি খুব বেশি আমি দেখাবো না, কারণ ওইগুলা তুমি 9-10 অলরেডি অনেক বেশি করে আসছো, এটা জাস্ট তোমার নিজেরই প্র্যাকটিস করতে হবে। আমরা ওইখানে আরও কয়েকটা ফর্মুলা একটু আনবো, অ্যান্ড এই চ্যাপ্টারটা খুবই ইজি। ফার্স্টের পার্টটা, মানে এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি 2টা পার্টে ডিভাইডেড, একটা হচ্ছে 1D মোশন আর আরেকটা হচ্ছে 2D মোশন। সো 1D মোশন ম্যাক্সিমাম জিনিসই তুমি আগেই পড়ে আসছো 9-10-এ। 2D মোশন তুমি কখনো পড়ো নাই, আমরা ওইটাতেই মেনলি এই চ্যাপ্টার ফোকাস দিই। এই চ্যাপ্টারটা পড়ার ওয়ে হচ্ছে এটা। আচ্ছা, এখন দেখো এরপরে, সো আমরা অলরেডি 4টা ফর্মুলা বের করছি, যে v ইকুয়ালস v নট প্লাস এটি, v স্কোয়ার ইকুয়ালস v নট স্কোয়ার প্লাস 2as, s ইকুয়ালস v নট t প্লাস হাফ এটি স্কোয়ার, আর s ইকুয়ালস v প্লাস v নট বাই 2 ইন্টু টি। এবার আমরা একটা নিউ ফর্মুলা দেখব। দেখো, s টিথ ইকুয়ালস v নট প্লাস হাফ a 2t মাইনাস 1। s টিথ জিনিসটা কি? s টিথ হচ্ছে ডিসপ্লেসমেন্ট at teeth second, ডিসপ্লেসমেন্ট অ্যাট টিথ সেকেন্ড, এটাই হচ্ছে আমার এস টিথ, আর সেটা হচ্ছে ভি নট প্লাস হাফ এ 2t মাইনাস 1, ভি নট প্লাস হাফ এ 2t মাইনাস 1। এখন দেখো এইটা আমরা কীভাবে প্রুফ করতে পারি। আমি তোমাকে এটা আগে দেখাইতে পারি, 9-10-এ হয়তো দেখাইছিলাম। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট অ্যাট টিথ সেকেন্ড। দেখো, এই একটা কার, তার ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ভি নট। সো আমি ধরলাম, দেখো তার অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, এই সব ফর্মুলা হচ্ছে ফর কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, এটা কখনো কনফিউজড হওয়া যাবে না। অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট না মানেই তোমার ইন্টিগ্রেশনই করা লাগবে। ঠিক আছে, সো ডিসপ্লেসমেন্ট অ্যাট টিথ সেকেন্ড, ভি নট হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি, আমার অ্যাক্সেলারেশন হচ্ছে এ। সো আমি টি সেকেন্ডে টোটাল কত ডিসপ্লেসমেন্ট সেইটা বের করবো না, আমরা বলতেছি টিথ সেকেন্ডে। দেখো, একটা কার সাপোজ 1 সেকেন্ডে এইটুক গেছে, 2 সেকেন্ডে এইখানে আসছে, 3 সেকেন্ডে এইখানে আসছে। সো ও টোটাল 3 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটা, এটাকে বলা হয় s3, মানে টোটাল s। 3 সেকেন্ডে টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটা 3,
বাট যদি বলা হয় থার্ড সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত, দেখো এটা কি ওর ফার্স্ট সেকেন্ড, এটা কি ওর সেকেন্ড সেকেন্ড, এটা কি ওর থার্ড সেকেন্ড। সো থার্ড সেকেন্ডে ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটুক, মানে থার্ড সেকেন্ড হচ্ছে একটা সেকেন্ড, ওই এক সেকেন্ডে ও কতটুক ডিসপ্লেসমেন্ট হয়েছে, এইটা হচ্ছে আমার থার্ড সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট। ওকে, সো আমরা যখন থার্ড সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট বের করবো, সেটা বের করার ওয়ে কি দেখো, তুমি টোটাল 3 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট বের করবা মাইনাস টোটাল 2 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট বের করে মাইনাস করবা। সো সিমিলারলি আমরা যখন টি সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট বের করবো, আমরা টোটাল টি সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট বের করবো মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট বের করে মাইনাস করবো। সো টি সেকেন্ডে আমার ডিসপ্লেসমেন্ট কত, ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডে আমার ডিসপ্লেসমেন্ট কত, ভি নট টি মাইনাস 1 প্লাস হাফ এ টি মাইনাস 1 হোল স্কোয়ার। সো এখন যদি ক্যালকুলেট করি, এটা আসবে তোমার ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস ভি নট টি প্লাস ভি নট মাইনাস হাফ এ টি মাইনাস 1 হোল স্কোয়ার। সো ভি নট টি অ্যান্ড মাইনাস ভি নট টি কাটা, এই ভি নট সামনে থাকলো প্লাস হাফ এ আমি যদি কমন নেই, আমরা পাবো টি স্কোয়ার মাইনাস টি মাইনাস 1 হোল স্কোয়ার, টি স্কোয়ার মাইনাস টি মাইনাস 1 হোল স্কোয়ার। ওকে, সো ভি নট প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস টি মাইনাস 1 হোল স্কোয়ার হচ্ছে, দেখো টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার মাইনাস 1 প্লাস 2t। সো টি স্কোয়ার অ্যান্ড টি স্কোয়ার কাটা, সো এটা আসবে ভি নট প্লাস হাফ এ 2t মাইনাস 1। সো এটাই আমাদের প্রুফ। কলেজে প্রত্যেকটা ফর্মুলার প্রুফ তোমার জানতে হবে, ঠিক আছে, আদারওয়াইজ তুমি একটু ভালো করতে পারবে না। সো আমরা প্রত্যেকটা প্রুফের, যত সিলি প্রুফই হোক, আমরা প্রুফটা ডিরাইভ করে দেখব, ঠিক আছে। সো ভি নট প্লাস হাফ এ 2t মাইনাস 1 টি সেকেন্ডের ডিস্টেন্স। সো তুমি এই পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, সো আমাদের এই পর্যন্ত হয়েছে। এখন আমরা ফ্রি ফলিং বডিজ নিয়ে ডিসকাস করব। ফ্রি ফলিং বডিজ। সো ফ্রি ফলিং বডিজ নিয়ে তোমার আইডিয়া আছে, গ্যালিলিওর ল আছে 3টা। সো আমরা ফ্রি ফলিং বডিজ নিয়ে অলরেডি জানি, বাট এখন আরও ডিটেলসে সুন্দরভাবে দেখব। সো ফ্রি ফলিং বডিজে একটা বডি এরকম থাকে, তাকে জাস্ট ছেড়ে দেওয়া হয়। ইদার তার একটা ইনিশিয়াল ভেলোসিটি থাকে, যদি ধরো তুমি নিচের দিকে থ্রো করার সময় একটা ভেলোসিটি দিয়ে ছেড়ে দাও, তখন তার একটা ভেলোসিটি থাকতে পারে, অর সে ভেলোসিটি নাও থাকতে পারে, মানে একদম ফ্রি অবস্থা থেকে জাস্ট ফ্রি ফল করা স্টার্ট করতে পারে, ঠিক আছে, অথবা তার একটা ভেলোসিটি থাকতে পারে নিচের দিকে। সো ফ্রি ফলিং বডিজের জন্য আমরা ওই 4টা ফর্মুলাকে একইভাবে লিখতে পারি। দেখো, আমরা 4টা ফর্মুলাকে আগে লিখে নিই। এখন এই 4টা ফর্মুলাকে কীভাবে এটার জন্য ট্রান্সফর্ম করা যায়, আমি ধরলাম আমার ফ্রি ফলিং যে বডিটা, তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে নিচের দিকে ভি নট, অ্যান্ড আফটার টি সেকেন্ড টাইম দ্য ফাইনাল ভেলোসিটি অফ দ্য অবজেক্ট ইজ ভি। এইখানে অ্যাক্সেলারেশন কত নিচের দিকে, সেটা হচ্ছে জি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমরা সবাই জানি। আর এইখানে আমরা ধরলাম ও এই যে যতটুকু ডিসেন্ট করছে, এই ডিসেন্টটা হচ্ছে, অ্যামাউন্টটা হচ্ছে এইচ। সো আমরা এখন এই 4টা ফর্মুলাকে এটার জন্য কীভাবে লিখতে পারি, দেখো ফার্স্ট ফর্মুলা
যদি লিখি ভি ইকুয়ালস ভি নট প্লাস এর জায়গায় হবে কি জাস্ট জি টি ইকুয়ালস হবে ভি নট প্লাস জিটি। দেন সেকেন্ড ফর্মুলাটা কি হবে দেখো, ভি স্কোয়ার ইকুয়ালস ভি নট স্কোয়ার প্লাস টু এ হচ্ছে এখন জি আর এস হচ্ছে এইচ, ভি নট স্কোয়ার প্লাস টু জি এইচ। দেন থার্ড ফর্মুলা এইচ ইকুয়ালস ভি নট টি প্লাস হাফ জিটি স্কোয়ার। H equals V naught T plus half GT square. And 4 H equals V plus V naught by 2 into T. So এগুলো তুমি আগে থেকে জানো, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রি ফলিং বডিজের জন্য চারটা ফর্মুলা। অ্যান্ড ফ্রি ফলিং বডিজের জন্য গ্যালিলিও যে তিনটা ল দিছে এটাও শর্টে দেখে ফেলি। গ্যালিলিওস ল, ফার্স্ট ওয়ান হচ্ছে all the objects released at the same time all the objects released at the same time to fall freely travel same distance within same time। সবাই একই টাইমে একই ডিস্টেন্স ক্রস করে। তুমি যদি দুইটা অবজেক্টকে একসাথে ছেড়ে দাও, দুইটা একই সাথে একই টাইমে একই অ্যামাউন্ট ডিস্টেন্স ক্রস করবে, সেম ডিস্টেন্স উইদিন সেম টাইম। দেন সেকেন্ড ও যে লটা বলছিল সেটা হচ্ছে এই যে ভি ইকুয়ালস ভি নট প্লাস জিটি। এখন ধরো একটা ফ্রি ফলিং বডি, তার যদি কোনো ভি নট না থাকে, দ্যাট মিনস তুমি যদি জাস্ট এভাবে জাস্ট তাকে ছেড়ে দাও, তখন ভি ইকুয়ালস কত জিটি। সো জি তো কনস্ট্যান্ট, সো আমরা বলতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু টি, ভি ইজ প্রপোর্শনাল টু টি, মানে যত টাইম বাড়বে আমার ফ্রি ফলিং বডি এর ভেলোসিটি তত বাড়তে থাকবে, ঠিক আছে? আমরা যদি এগুলোকে গ্রাফে প্লট করি, যেটা ফ্রি ফলিং বডি এর ভি ভার্সেস টি গ্রাফ হয় এরকম, অ্যান্ড এই স্লোপগুলো কত হয় বলো তো? এই গ্রাফের স্লোপ কত বলতে পারবা? আমরা জানি ভি ভার্সেস টি গ্রাফের স্লোপ হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন, হুইচ ইজ জি। অবজেক্টিভে আসতে পারে বা তোমাকে কেউ জিজ্ঞেস করতে পারে যে এটার স্লোপ কত। সো তোমার এই কনসেপ্টগুলো খুব ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? কারণ এগুলো তোমার যদি ক্লিয়ার না থাকে তুমি টাফ কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে না। সো আর গ্যালিলিওর যে তোমার এর সেকেন্ড যে লটা, সেটা হচ্ছে এই যে এইটা দেখো, এইচ ইকুয়ালস ভি নট টি প্লাস হাফ জিটি স্কোয়ার। অ্যাগেইন আমরা যদি বলি যে ওর কোনো ইনিশিয়াল ভেলোসিটি নাই, ধরো তোমার ভি নট হচ্ছে 0, তখন আমরা এইচ ইকুয়ালস এই যে লিখতে পারি কি হাফ জিটি স্কোয়ার। সো জি যেহেতু কনস্ট্যান্ট, তোমার এইচ হচ্ছে তাহলে টি স্কোয়ারের প্রপোর্শনাল। সো এইচ যদি টি স্কোয়ারের প্রপোর্শনাল হয়, এই গ্রাফটা এরকম হবে। দেখো আমি এই পাশে আঁকবো, এরকম হবে। যেমন ওয়াই ইকুয়ালস এক্স স্কোয়ারের গ্রাফ যেরকম বাড়তে থাকে, এটাও সেম। এইটুক হচ্ছে তোমার সেই ভি নট টি। যদি ভি নট 0 হয়, এটা একদম এইখান থেকে স্টার্ট হবে, যদি একটা ভেলোসিটি থাকে তখন এটা একটু বেশি অ্যামাউন্ট থাকে আর কি। আর প্লাস হাফ জিটি স্কোয়ার, তো এইটুক হচ্ছে ওই হাফ জিটি স্কোয়ার আর কি। সো আস্তে আস্তে ওর ডিসপ্লেসমেন্টটা খুব র্যাপিডলি বাড়তে থাকে, ঠিক আছে? ফার্স্ট সেকেন্ডে তোমার 9.8 মিটার পার সেকেন্ডের পরে, 4.9 মিটার, দেন পরেরটা আরও দ্রুত, এইভাবে খুব ফাস্ট মুভ করে, ঠিক আছে? ওকে, সো আমরা গ্যালিলিওস ল শিখলাম। এবার আমরা আপওয়ার্ড শোন অবজেক্ট শিখব। আমরা এখন পর্যন্ত সবই 1D মোশন
শিখতেছি, কারণ 1D মোশন মানে হচ্ছে একটা লাইনে, যেমন আমরা একটু আগে গাড়ির এক্সাম্পল দিচ্ছি, এটা অলওয়েজ একটা ডিরেকশনে একটা লাইনেই যায়। তারপর এই যে ফলিং বডি, এটাও অলওয়েজ একটা লাইনে একই ডিরেকশনে যায়। আপওয়ার্ড থ্রোন বডি, সেও অলওয়েজ একটা লাইনে একই ডিরেকশনে যায়। সো এবার আমরা আপওয়ার্ড থ্রোন অবজেক্ট নিয়ে কাজ করব। এটাও তুমি অলরেডি পারো, আপওয়ার্ড থ্রোন অবজেক্ট। সো আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য দেখো, একটা অবজেক্ট থাকবে, তাকে তুমি উপরের দিকে থ্রো করবা with an initial velocity of v0 and say a t second পর, after t second it reaches a height of h and the velocity, final velocity is v. সো এখানে আমরা যদি এই চারটা ফর্মুলাকে অ্যাপ্লাই করতে চাই তাহলে কীভাবে করবো দেখো। আচ্ছা, সো এখানে দেখো ও যাচ্ছে উপরের দিকে, আমি ধরলাম ওর এই পজিশনে ওর ভেলোসিটিটা হচ্ছে উপরের দিকেই। সো ও অলওয়েজ যাচ্ছে উপরের দিকে, বাট ওর অ্যাক্সেলারেশনটা কিন্তু অপোজিট দিকে, মানে একটা মাইনাস অ্যাক্সেলারেশন। দ্যাট মিনস ও যখন উপরের দিকে যাবে এই জি ওর কাছে একটা রিটার্ডেশনের মতো কাজ করবে, ঠিক আছে? মানে অ্যাক্সেলারেশন না, ওকে ওর ভেলোসিটিটা এটা কমাই দিবে। সো এটা অ্যাকচুয়ালি কি এখন মাইনাস জি, তাই না? মানে ভেক্টর দিয়ে চিন্তা করো, এইটার আর এইটার ডিরেকশন অপোজিট, দ্যাটস ওয়াই এটা একটা নেগেটিভ কোয়ান্টিটি, ঠিক আছে? আমরা যেই ডিরেকশনটাকে পজিটিভ ধরবো তার অপোজিট ডিরেকশনটাকে আমরা অলওয়েজ নেগেটিভ ধরবো। ওকে, সো এখন দেখো এই ফার্স্ট ফর্মুলাটা আমরা যদি লিখি, ভি ইকুয়ালস ভি নট মাইনাস জিটি, এর ভ্যালু যেহেতু মাইনাস জি। দেন সেকেন্ড ফর্মুলাটা দেখো, v square equals v naught square minus 2gh. 3 হচ্ছে তোমার h equals v naught t minus half gt square, and 4 h equals v plus v naught by 2 into t. So আমাদের চারটা ফর্মুলা আসছে ফর upward thrown object. So আমরা সবগুলো লিখলাম। ওকে, আমরা এগুলোর ম্যাথ কীভাবে করতে হয় সেটা নিয়ে পরে ডিসকাস করব। ওকে, সো আমরা এখন আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য কিছু টার্ম বের করব, যেমন ওর কিছু টার্ম দেখো, যেমন ওর ম্যাক্সিমাম হাইট এইচ এম ইকুয়ালস ওয়াট, দেন ওর টাইম টু রিচ ম্যাক্স হাইট কত, দেন ওর ফ্লাইট টাইম কত, মানে ওর টোটাল কতক্ষণ বাতাসে থাকবে বা আকাশে থাকবে আর কি, এটাকে বলা হয় ক্যাপিটাল টি। সো আমরা এই জিনিসগুলো বের করব, আর আমরা এখানে সব কিছু গ্রাউন্ড থেকে থ্রো করতেছি। আচ্ছা, এখন দেখো আমরা গ্রাউন্ড থেকে একটা অবজেক্টকে ভি নট ভেলোসিটিতে উপরে থ্রো করতেছি, ভি নট ভেলোসিটিতে থ্রো করব, অ্যান্ড আমরা ধরলাম যে ও টি সেকেন্ড পর ওর ভেলোসিটি ভি হয়, অ্যান্ড ইটসেট্রা অনেক কিছু, এগুলো অলরেডি বলছি। আচ্ছা, এখন আমি ধরলাম যে ও টি এম সেকেন্ড পর ম্যাক্স হাইট রিচ করে, মানে ও এরপর আর উপরে উঠতে পারে না, এটা হচ্ছে ওর ম্যাক্স হাইট, অ্যান্ড টাইম টু রিচ দেয়ার ইজ টি এম। আচ্ছা, তুমি চিন্তা করতো একটা অবজেক্ট ম্যাক্স হাইটে তার ভেলোসিটি কত হয়? 0। সো এখানে ভি ইকুয়ালস হোয়াট? 0 মিটার পার সেকেন্ড। সো আমরা যদি এইচ বের করি, আমাদের এখানে অ্যাক্সেলারেশন হচ্ছে নিচের দিকে, which is our retardation, minus g meter per second square,
মাইনাস জি মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এখান থেকে আমি লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়ালস হচ্ছে ভি নট স্কোয়ার মাইনাস 2gh, বাট এই কেসে আমার এইচ হচ্ছে এইচ এম, আচ্ছা সরি এইচ, অ্যান্ড যদি ভি 0 হয় তখন আমি বলতে পারবো যে এটা হচ্ছে ভি নট স্কোয়ার মাইনাস 2ghm, বিকজ এটা কমন সেন্স যে ম্যাক্স হাইটে আমার ভেলোসিটিটা 0 হবে, ঠিক আছে, ফাইনাল ভেলোসিটি 0 হবে। সো 0 স্কোয়ার ইকুয়ালস ভি নট স্কোয়ার মাইনাস 2ghm। সো এখান থেকে আমি লিখতে পারি ভি নট স্কোয়ার, আচ্ছা এটা আমরা অ্যাকচুয়ালি ম্যাক্স হাইট বের করছি, সব কিছু একটু অর্গানাইজড করে লিখি। ভি নট স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 2ghm, সো উই ক্যান রাইট hm ইকুয়ালস ভি নট স্কোয়ার ওভার 2g, এটা ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে, অ্যান্ড ডেরিভেশন তো পারতেই হবে মাস্ট। ভি নট স্কোয়ার বাই 2g। সো ম্যাক্স হাইট বের করলাম। দেন সেকেন্ড ওয়ান, টাইম টু রিচ ম্যাক্স হাইট। সো এটাও খুব ইজিলি বের করা যায়, যে আমাদের এখান থেকেই দেখো ফাইনাল ভেলোসিটি ভি ইকুয়ালস 0 অ্যান্ড অ্যাক্সেলারেশন হচ্ছে মাইনাস জি, সো উই নো ভি ইকুয়ালস ভি নট মাইনাস জিটি, অ্যান্ড ইফ ভি ইকুয়ালস 0 ইন দ্যাট কেস টি ইকুয়ালস হচ্ছে টিএম, রাইট? সো ভি নট ইকুয়ালস জিটিএম, সো টিএম ইকুয়ালস হচ্ছে ভি নট বাই জি, এটাও আমরা মনে রাখবো। দেন টাইম টু রিচ ম্যাক্স হাইটের পর ফ্লাইট টাইম, টোটাল টাইম ইন দ্য এয়ার আর কি। সো এটা দেখো কীভাবে বের করি, ফ্লাইট টাইম উইচ ইজ ক্যাপিটাল টি। সো এই অবজেক্টটা ফার্স্ট অফ অল এই পর্যন্ত যাবে, দেন আবার ব্যাক করে এখানে আসবে, সো টোটাল টাইম কত লাগবে। সো আমরা এটা অনেকভাবে বের করতে পারি। একদম ফার্স্ট যে ওয়ে সেটা হচ্ছে কমন সেন্স। কমন সেন্স দিয়ে কী বলা যায়, যে উপরে উঠতে আমার টাইম লাগছে টিএম, আর নিচে নামতেও সেম টাইম লাগবে, এটা বোঝা উচিত। সো আমার টোটাল টাইম হবে 2tm। আমরা একটা প্রপোজিশন করলাম যে এটা টুয়াইস হবে, আমরা এটা প্রুফ করে দেখব যে আসলে টুয়াইস হয় কিনা, বা এই টাইমটা আর এই টাইমটা ইকুয়াল কিনা। সেকেন্ড যে ওয়েটা সেটা হচ্ছে আমরা এখান থেকে উপরে ওঠার টাইম বের করব, সেটা হচ্ছে ভি ইকুয়ালস ভি নট মাইনাস জিটি, অ্যান্ড এই টাইমটা হচ্ছে তোমার 0 ইকুয়ালস ভি নট মাইনাস জিটিএম, আমরা টিএম বের করলাম ভি নট বাই জি, এটা হচ্ছে আমরা ফার্স্টটা বের করছি। এবার নিচে নামতেও টিএম টাইম লাগবে কিনা, আমি ধরলাম এটা হচ্ছে টিএম প্রাইম, সো এটা ইকুয়াল কিনা সেটাই আমার দেখতে হবে। সো উপরে যখন ও ছিল ওর ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, অ্যান্ড ও নিচে আসছে, ও টোটাল হাইট ডিসেন্ড করছে হচ্ছে এইচএম। এই এইচএম আমরা একটু আগে বের করে আসছি, ভি নট স্কোয়ার বাই 2g, ঠিক আছে। সো এই টাইমটা যদি টিএম প্রাইম হয়, সো আমরা লিখতে পারবো যে এইচ এম ইকুয়ালস হচ্ছে ভি, এখানে ভি নট কত 0, ভি নট টি এম প্রাইম, আর যেহেতু নিচের দিকে যাচ্ছে সো এখানে জি হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাক্সেলারেশন, সো এইভাবে লেখা যায়। এইচ এম হচ্ছে ভি নট স্কোয়ার বাই 2g, ভি নট হচ্ছে 0 আর হাফ জি টি এম স্কোয়ার। সো এই 2 আর 2 কাটা, সো এখান থেকে দেখো ভি নট স্কোয়ার বাই জি স্কোয়ার ইকুয়ালস আসছে টি এম স্কোয়ার। সো এখান থেকে আমি বলতে পারি ভি নট বাই জি হচ্ছে টি এম প্রাইম। সো আমরা দেখো এইটাই কিন্তু টি এম। সো আমরা শিওর যে একটা অবজেক্টে এইখান থেকে উপরে উঠতে যত টাইম লাগে ওইখান থেকে নিচে নামতেও ঠিক সেম টাইম লাগে। সো এখন এইখান থেকে আমি বলতে পারি যে আমার টোটাল টাইম তাহলে হবে জাস্ট টুয়াইস অফ টিএম, ঠিক আছে। ওকে, আরেকটা জিনিস তুমি একটু খেয়াল করো, যে উপরে উঠতে যত টাইম লাগে সেই সেম টাইম যদি নিচে নামতেও লাগে, তাহলে
দেখো আমি ধরলাম একটা অবজেক্ট গ্রাউন্ড থেকে তাকে থ্রো করা হয়েছে ভি নট ভেলোসিটিতে অ্যান্ড তার এই ম্যাক্স সাইটের ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড আমি জানি, সো সে এখান থেকে এখানে যাবে, দেন আবার নিচের দিকে নামবে। গ্রাউন্ডে যখন হিট করবে তখনও তার ভেলোসিটি কিন্তু ভি নটই হবে। সো সেটা আমি কিভাবে প্রুফ করতে পারি, আমি ধরলাম এইখানে তার ভেলোসিটি ভি, সো এইখান থেকে এখানে উঠতেও টিএম টাইম লাগে, এখান থেকে এখানে নামতে টিএম টাইম লাগে। সো ফার্স্ট কেজে 0 ইকুয়ালস হচ্ছে ভি নট মাইনাস জিটিএম, আর সেকেন্ড কেজে ভি ইকুয়ালস হচ্ছে 0 প্লাস জিটিএম, তাই না? কারণ এটা নিচের দিকে এইখানে যখন নামতেছে জি হচ্ছে তার অ্যাক্সেলারেশন, আর এখানে যখন উঠতেছে জি হচ্ছে তার রিটার্ডেশন, ঠিক আছে? সো জিটিএম ইকুয়ালস হচ্ছে তোমার ভি, সো আমি যদি জিটিএম এর ভ্যালু ভি বসাই এখানে, সো 0 ইকুয়ালস আসবে ভি নট মাইনাস ভি, উইচ অ্যাসিওরস দ্যাট ভি নট ইকুয়ালস ভি। দ্যাট মিনস একটা অবজেক্টের থ্রোন ভেলোসিটি অ্যান্ড তার গ্রাউন্ড টাচিং ভেলোসিটিটা অলওয়েজ সেম হয়। মানে তুমি একটা বলকে যদি উপরের দিকে থ্রো করো, যেই ভেলোসিটিতে থ্রো করবা সেইটা, আর এই বলটা গ্রাউন্ড যখন টাচ করবে সেই সেম ভেলোসিটিটা সেম হবে। তুমি এটা এনার্জি দিয়েও বুঝতে পারবা যে এইখানে তোমার যখন থ্রো করছো কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, সেটা এখানে গিয়ে এমজিএইচ, সেটাই আবার এখানে কনভার্ট হয় হাফ এম ভি স্কোয়ার। আমরা ওইটা এনার্জি চ্যাপ্টারে আবার দেখবো, ঠিক আছে? এইটাও একটু মনে রাখতে হবে। ওকে, বুঝতে পারছো? এটা হচ্ছে সেকেন্ড ওয়েতে প্রুফ করা। থার্ড ওয়েটা কি দেখো, থার্ড ওয়েটা সবচেয়ে ইন্টারেস্টিং। থার্ড ওয়েটা দেখো, খুবই ইন্টারেস্টিং। এটা আমার একটা অবজেক্ট, তার ভেলোসিটি ভি নট থ্রো করলাম, সে এইখান থেকে গিয়ে আবার এইখানেই ফেরত আসছে। আচ্ছা, এখন বলো তো এই অবজেক্টটা উপরে গিয়ে আবার নিচে আসছে, এতে তার টোটাল ডিসপ্লেসমেন্ট কত? মানে ওর ডিসপ্লেসমেন্টটা তো অনলি একটা ডিরেকশনে, তাই না? যে আপ অথবা ডাউন, মানে এই লাইন বরাবরই ওর ডিসপ্লেসমেন্ট কত হবে যদি ও এখান থেকে এখানে গিয়ে আবার এখানে ব্যাক করে? ওর টোটাল ডিসপ্লেসমেন্ট কত একটু আমাকে মেসেজ করে জানাও। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে আমরা একটা অবজেক্ট থ্রো করলে তোমার টোটাল ডিসপ্লেসমেন্ট কত, মানে গ্রাউন্ড টাচ করার পর টোটাল ডিসপ্লেসমেন্ট কত থ্রো করার পর থেকে গ্রাউন্ড টাচ পর্যন্ত। মানে এখান থেকে অবজেক্টটাকে থ্রো করছো, এটা গিয়ে আবার আসছে, হ্যাঁ, গুড। সো ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0। সো আমরা দেখো এই অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট বের করার একটা ফর্মুলা অলরেডি বের করছে, সেটা হচ্ছে এইচ ইকুয়ালস ভি নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, যেখানে আমরা টাইম বলে দিলে ও আমাকে জাস্ট তোমার ডিসপ্লেসমেন্টটা বলে দিবে। এখন তুমি চিন্তা করো যে এই অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট দুইটা টাইমে 0 হয়। একটা টাইম 0 হয় যে ও যখন একদম নিচে ইনিশিয়ালি আসে তখন ওর ডিসপ্লেসমেন্ট 0, আর ও যখন এইখান থেকে থ্রো করার পর আবার নিচে নেমে আসছে তখন ওর ডিসপ্লেসমেন্ট 0। সো আমরা যদি ওর ডিসপ্লেসমেন্ট 0 ধরি, আমরা অ্যাকচুয়ালি কয়টা টাইম পাওয়া উচিত? দুইটা, কারণ অ্যান্সার তো আসলে দুইটা। একটা টাইম মানে আমরা অ্যাকচুয়ালি টাইম বের করতে চাচ্ছি যে কখন কখন ওর ডিসপ্লেসমেন্ট 0 হয়, বাট এরকম টাইম দুইটা আছে। একটা হচ্ছে একদম যখন ইনিশিয়ালি গ্রাউন্ডে ছিল তখন, আর একবার হচ্ছে যখন গ্রাউন্ড আবার টাচ করছে তখন। সো এই সমান যদি 0 লিখি তাহলে এখানে আসে কি দেখো, ভি নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, অ্যান্ড দিস ইজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন, দিস ইজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন of t, so there will be 2 roots of t. যেহেতু t এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দুইটা ভ্যালু থাকাই নর্মাল, অ্যান্ড আমরা সেটাই দেখবো যে দুইটা ভ্যালু কি কি আসে, তখন জিনিসটা অনেক
অবজেক্টটা মেক সেন্স করবে। দেখো ভি নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার ইকুয়ালস 0, অ্যান্ড সো এখান থেকে উই ক্যান রাইট ভি নট টি মাইনাস হাফ জিটি ইকুয়ালস হাফ জিটি স্কোয়ার, সো টি ইকুয়ালস 0 অর টি 0 হইতে পারে, আর যদি টি 0 না হয় তখন ভি ইকুয়ালস হাফ জিটি, সো টি ইকুয়ালস 2 ভি নট বাই জি। সো দেখো দুইটা টাইমে ডিসপ্লেসমেন্ট 0 হবে, একটা হচ্ছে টি যখন 0 মানে ইনিশিয়ালি, এটা বুঝতেই পারতেছো, আরেকটা টাইমেও 0 হবে যখন টি 2 ভি নট বাই জি হবে, অ্যান্ড এই ভি নট বাই জি হচ্ছে আমার টিএম, সো 2 টিএম। সো এখান থেকে আমি লিখতে পারি এটা। সো সবগুলো প্রুফ আই হোপ বুঝতে পারছে। অ্যান্ড সিমিলারলি এই যে ভেলোসিটি সেম থাকে সেটা আমরা এই ডিসপ্লেসমেন্ট দিয়ে বুঝতে পারি, যে উই নো ভি স্কোয়ার ইকুয়ালস ভি নট স্কোয়ার মাইনাস 2gh। এখন ডিসপ্লেসমেন্ট যদি 0 হয়, মানে আমার একটা অবজেক্টকে থ্রো করার পর সে আবার যখন ব্যাক করে তার তো ডিসপ্লেসমেন্ট 0, সো এইচ সমান 0, সো ভি স্কোয়ার ইকুয়ালস তখন কত, ভি নট স্কোয়ার, সো ভি ইকুয়ালস ভি নট, বাট সরি ভি ইকুয়ালস ভি নট না, ভি ইকুয়ালস হচ্ছে প্লাস মাইনাস ভি নট। এই জিনিসটা আরও ইন্টারেস্টিং যে ভি হচ্ছে একবার প্লাস ভি নট, মানে ডিসপ্লেসমেন্ট যখন 0 তখন দেখো একবার ভেলোসিটি হবে ভি নটের দিকেই, আর ডিসপ্লেসমেন্ট যখন 0 আরেকবার যখন গ্রাউন্ড টাচ তখন এইটা হবে মাইনাস ভি নট। সো এইটাই ইন্ডিকেট, এই প্লাস মাইনাস দিয়ে এটাই বোঝাচ্ছে একবার হচ্ছে ভি নটের দিকে আরেকবার হচ্ছে মাইনাস ভি নট, মানে ভি নটের উল্টা দিকে, অ্যান্ড মানে ডিসপ্লেসমেন্ট যখন 0 হয়। আর এটাই অ্যাসার্ট করে যে আমার ভেলোসিটি হচ্ছে থ্রোন ভেলোসিটির ইকুয়াল যখন গ্রাউন্ড টাচ করে, জাস্ট ডিরেকশনটা অপোজিট হয়। তুমি কি এই পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, সো এটা বুঝছো, ওকে। সো বাইফার আমরা কি কি দেখলাম দেখো, আমরা থ্রোন অবজেক্ট দেখলাম, ফ্রি ফলিং বডিজ দেখলাম, দেন হচ্ছে তোমার আমরা নর্মাল লজ অফ মোশন দেখছি, অ্যান্ড আমরা এবার এরপরে আমাদের 1D মোশনের যে পার্টটা সেটা শেষ, আমরা এরপর 2D মোশনে যাব, বা 2D মোশনে যাওয়ার আগে তোমার ইনাফ কিছু ম্যাথ করা লাগবে, মানে তুমি যদি ম্যাথগুলো না করো 1D মোশনের তখন তুমি 2D মোশন ঠিকমতো বুঝতে পারবে না। সো আমি দুইটা ম্যাথ এখানে লিখবো, তুমি একটু খাতায় তুলো, আমি এখানে লিখতেছি, তুমি এটা বাসায় বা এখন চাইলে এখন করতে পারো। সো আমি এটা লিখি। আচ্ছা, তোমাকে আরেকটা জিনিস বলি, যে ধরো এই আপওয়ার্ড থ্রোন অবজেক্ট বা ফ্রি ফলিং বডিজ, এই ম্যাথগুলোয় এক ধরনের প্রবলেম আছে, যে ধরো আমরা একটা বিল্ডিংয়ের ছাদ থেকে থ্রো করলাম, এইখান থেকে থ্রো করতেছি, ভেলোসিটি এদিকে, থ্রোন ভেলোসিটি এদিকে। এখন আমাকে বলা হলো যে যখন অবজেক্টটা দেখো, অবজেক্টটা তো এইখান থেকে গিয়ে এভাবে পড়বে, যখন এই পজিশনে আসবে তখন ওর ভেলোসিটি কত, তখন ওর ভেলোসিটি কত। সো তুমি যদি এইভাবে করতে চাও যে আচ্ছা আমি ধরলাম এই ইয়াটা হচ্ছে এইচ, এইটুকু হচ্ছে এইচ। সো আমি একভাবে বের করতে পারি, সেটা হচ্ছে আমি জানি যে এই অবজেক্টটাকে যদি এখান থেকে থ্রো করি, ও যখন আবার এই পজিশনে আসবে তখন ওর ভেলোসিটি কত, ভি নট, তাই না? অ্যান্ড এখন বাকিটুক বের করা খুব ইজি, যে ভি তাহলে হবে, যেহেতু এইটা ভি নট, তাহলে আমার এই ঘটনাটা এখন বাদ দাও, এইচ ডিস্টেন্স যদি নিচে নামে তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস হচ্ছে ভি নট স্কোয়ার প্লাস 2gh, অ্যান্ড উই ক্যান রাইট ভি ইকুয়ালস রুট ওভার ভি নট স্কোয়ার প্লাস 2gh। এভাবে করা যায়, এভাবে স্প্লিট করে করা যায়। অর আমরা আরেকভাবে করতে পারি, দেখো ওইটা আরও সহজ। এইখানে একটা এই যে বিল্ডিং, আমরা আগের পিকচারটা ড্র করে নিচ্ছি, আমরা ধরলাম এইখান থেকে অবজেক্টটা এখানে এসে পড়বে।
সো এখানে ওর ভেলোসিটি কত। এখন এটা যেহেতু একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্ট, আমরা এটা চাইলে আপওয়ার্ড থ্রোনের ফর্মুলা দিয়েই করতে পারি। দেখো আপওয়ার্ড থ্রোনের ফর্মুলা কী ছিল, ভি স্কোয়ার ইকুয়ালস ভি নট স্কোয়ার মাইনাস 2gh। এখানে তোমার একটা জিনিস মনে রাখতে হবে, এই এইচ হাইটও না ডিসেন্ডেড ডিস্টেন্সও না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য কারেন্ট পজিশন। এখন এই ম্যাথগুলো করার সময় যেইখান থেকে তোমার অবজেক্টটা থ্রো করা হবে তুমি সেই জায়গাটাকে কোঅর্ডিনেটের অরিজিন ধরবা। সো এটা হচ্ছে তোমার অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটা তোমার 2D মোশনেও লাগবে, সো এখনই শিখে রাখো। এখন তুমি এই যে ভি বের করতে চাচ্ছ, ভি স্কোয়ার ইকুয়ালস ভি নট স্কোয়ার মাইনাস 2gh হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। সো আমরা এখানে একটা ভ্যালু বসাই। এখন এই যে এক্স অ্যাক্সিস, এইটার উপরে যত টার্ম থাকবে, যেমন ভি নট কি দেখো তো, দাঁড়ো, ভি নট কি উপরের দিকে, তাই না? সো ভি নট হচ্ছে একটা পজিটিভ কোয়ান্টিটি। তারপর আর যারা যারা নিচে থাকবে তারা সবাই হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি। আমরা এই আপওয়ার্ড থ্রোনের ফর্মুলা ধরো আর ইউজ করবো না, আমরা এটা চাইলে নর্মাল ফর্মুলা দিয়ে করতে পারি, যে ভি স্কোয়ার ইকুয়ালস ভি নট স্কোয়ার প্লাস 2as। আমরা যদি এই ফর্মুলা দিয়েই অলওয়েজ করতে চাই, ধরো তোমার যদি প্লাস মাইনাসের কনফিউশন মনে হয়, তখন তুমি এটা করতে পারো যে তোমার ভি স্কোয়ার ইকুয়ালস হচ্ছে ভি নট স্কোয়ার প্লাস 2as। এখন তুমি এখানে একটা ভ্যালু বসো। এখানে ভ্যালু বসানোর রুল হচ্ছে আমরা সাইন সহ ভ্যালু বসাবো, অ্যান্ড সাইনটা হচ্ছে এরকম, এই লাইনের উপরের দিকে যারা, সবাইকে তুমি প্লাস ধরবা, যত ভেক্টর কোয়ান্টিটি উপরের দিকে পয়েন্ট করে থাকবে তাদেরকে প্লাস ধরবা, আর যত ভেক্টর কোয়ান্টিটি নিচের দিকে পয়েন্ট করে থাকবে তাদেরকে তুমি মাইনাস ধরবা। এখন দেখো তো ভি নট এই অরিজিন থেকে কোন দিকে, উপরের দিকে, সো ভি নট হচ্ছে একটা পজিটিভ কোয়ান্টিটি, ঠিক আছে। প্লাস 2, অ্যাক্সেলারেশনটা কোন দিকে, নিচের দিকে, সো সে কি একটা নেগেটিভ কোয়ান্টিটি, অ্যান্ড অ্যাক্সেলারেশনের ভ্যালু কত, জি, সো এটা হচ্ছে মাইনাস জি, এর জন্য এটা মাইনাস দিই আমরা আর কি। তারপর ডিসপ্লেসমেন্টটা দেখো তো, ডিসপ্লেসমেন্ট অলওয়েজ কীভাবে মেজার করতে হয়, ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পজিশন। আমার ইনিশিয়াল পজিশন এইখানে, ফাইনাল পজিশন এইখানে, সো এইখান থেকে এইখানে জিনিসটা কোন দিকে পয়েন্ট করে আছে, নিচের দিকে না। সো এই ডিসপ্লেসমেন্ট কত আমার এইচ, বাট সেটা কি নেগেটিভ, বুঝতে পারছো? ইকুয়ালস আমার ভি ভেলোসিটিও কত, নিচের দিকে, সো এইটাও একটা মাইনাস কোয়ান্টিটি, ঠিক আছে। সো আমরা এখান থেকে লিখতে পারি ভি নট স্কোয়ার প্লাস 2gh ইকুয়ালস ভি স্কোয়ার। দেখো খুবই সিম্পলি লিখলাম, অ্যান্ড ভি ইকুয়ালস রুট ওভার ভি নট স্কোয়ার প্লাস 2gh। সো দেখো সেম জিনিস আসছে না? সো আমরা অলওয়েজ এইভাবে করব, স্প্লিট করে না করে। স্প্লিট করা যদিও এখানে মনে হচ্ছে সহজ, সবসময় এরকম হবে না। আমরা অলওয়েজ যেখান থেকে থ্রো করা হবে, ভালোভাবে খেয়াল করো, আমি এখানে লিখে দিচ্ছি, দ্য পয়েন্ট অফ থ্রোয়িং is considered as the origin. The point of throwing is considered as the origin. All the quantities which point upwards is positive, and similarly all the quantities which point downwards is negative. And displacement কিভাবে বের করতে বুঝতে পারছো? ডিসপ্লেসমেন্ট হচ্ছে অলওয়েজ ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে, সো ডিসপ্লেসমেন্ট অবভিয়াসলি নিচের দিকে পয়েন্ট করছে, সো এটা নেগেটিভ। সো এইভাবে আমরা অলওয়েজ করব। আমরা এখন অ্যাকচুয়ালি তোমার এখানে আর থিওরিটিক্যাল কিছু নাই, এরপর জাস্ট 2D মোশন আছে। 2D মোশনে আমরা প্রজেক্টাইল করব, উইচ ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং। আমরা এরপর 2D মোশন পড়ব, আজকে না, এইটাই বেশি আসে, কারণ 9-10-এ তুমি 1D মোশন করছো। প্রজেক্টাইলস মানে ধরো একটা ফুটবলার, সে এইখান থেকে একটা ফুটবলকে থ্রো করলো, এখন এইখানে একটা গোল পোস্ট আছে এত ডিস্টেন্সে, তো 24 মিটার ডিস্টেন্সে, অ্যান্ড সে সাপোজ এটা 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রো করছে। তো তোমার বের করতে হবে, আর গোল পোস্টের হাইট সে ধরো
1 মিটার। সো তোমার বের করতে হবে যে এই বলটা গোল পোস্টে ঢুকবে কিনা। সো এরকম ইন্টারেস্টিং প্রবলেম আমরা সলভ করবো। দেন ধরো একটা জেট প্লেন, সেই জেট প্লেনটা এখান থেকে যাচ্ছিল, সে একটা বম্ব ড্রপ করবে। সো জেট প্লেন এত জোরে যাচ্ছিল যে এই বম্বটা এইভাবে পড়ছে, মানে সেইখানে ড্রপ করছে, বাট জেট প্লেনের ইনার্শিয়ার জন্য এই বলটা এইভাবে পড়ছে। সো এইখানে বলতে হবে যে এখানে একটা টার্গেটকে ডিস্ট্রয় করতে পারবে কিনা, বা এরকম কোশ্চেন আসে যে একটা বিল্ডিং, সেই বিল্ডিং এই বিল্ডিংটা হচ্ছে 30 মিটার আর আরেকটা বিল্ডিং হচ্ছে সে 60 মিটার। সো এইখান থেকে আমি যদি একটা বলকে থ্রো করি, সেটা এই বিল্ডিংয়ের ছাদে পড়তে কতক্ষণ লাগবে। সো আমরা এইগুলো হচ্ছে 2D মোশন, কারণ এগুলো একটা প্লেনেই যে এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বোথ ডিরেকশনেই ডিসপ্লেসমেন্ট হয়। মানে এই অবজেক্টটা যদি এখান থেকে এখানে যায়, আমার এদিকেও ডিসপ্লেসমেন্ট হলো, এদিকেও ডিসপ্লেসমেন্ট হলো, তাই না? তুমি রিভার অ্যান্ড বোটের ম্যাথ থেকে এটা জানো। সো এইগুলো হচ্ছে 2D মোশন। আমরা প্রজেক্টেল নিয়ে নেক্সট ক্লাসে না আর একটু দেরি করে স্টার্ট করবো। আমাদের তার আগে 1D মোশনের নেক্সট ক্লাসে স্টার্ট করবো। আমরা তার আগে 1D মোশনে কিছু ম্যাথ করব। 1D মোশনের ম্যাথ আমি তোমাকে কিছু কোশ্চেন পাঠাবো, সেইগুলো তুমি আমাকে করে দেখাবা, ঠিক আছে? এগুলো তোমার লেভেলেরই থাকবে। আমি আজকে বা কালকে পাঠাবো, এটা আমার একটু টাইম লাগবে, আমি নিজে কিছু কোশ্চেন বানাবো। সো 1D মোশনে কিছু ম্যাথ দিব, সেইগুলো তুমি করে পাঠাবা। অ্যান্ড আমি যে পর্যন্ত পড়াইছি এই পর্যন্ত সব রিভাইজ দাও, অ্যান্ড এই ডেরিভেশনগুলো শিখো, ঠিক আছে? ফর্মুলাগুলো আমি কিভাবে আনি, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের করে তুমিও যাতে এই ফর্মুলাগুলো আনতে পারো। অ্যান্ড যত কিছু শিখাইছি এই যে এগুলো সব নিজে নিজে একবার করে দেখবা। অ্যান্ড এই ভিডিওটা এই গ্রুপে থাকবে, তুমি আবার দেখতে পারবা, আর পিডিএফটা আমি তোমাকে দিয়ে দিব। আর আরেকটা যেটা বলার ছিল, নেক্সট দিন তুমি কি ম্যাথ পড়বা নাকি কেমিস্ট্রি? আমরা অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি স্টার্ট করতে যাচ্ছি। ওইটা যদিও আমাদের কোয়ালিটেটিভ কেমিস্ট্রি শেষ হয় নাই, বাট কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। মানে কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি সিকোয়েন্সটা ঠিক নেই। সো আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি যে তোমাকে চ্যাপ্টার বাই চ্যাপ্টার না পড়ে, মানে এমনভাবে পড়াবো যাতে তুমি সব কিছুই বুঝতে পারো, অ্যান্ড মানে তোমার কেমিস্ট্রি বেসিকটা ভালো হয়, ঠিক আছে? আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়বো না, আমরা কারেক্ট যে সিকোয়েন্স যেভাবে পুরান বইয়ে ছিল, আমাদের এখন এটা নতুন সিলেবাসের বই, এইখানে তোমার সিকোয়েন্সটা ঠিক নেই। সো আমরা এমনভাবে পড়বো যাতে আমাদের সব কিছু কারেক্ট অর্ডারে শেখা হয়, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। তুমি নেক্সট দিন ম্যাথ পড়বা নাকি কেমিস্ট্রি একটু জানাও। আমি মনে করি কেমিস্ট্রি পড়াটাই বেটার হবে, কারণ কেমিস্ট্রিতে অনেক কিছু আছে, ওইটা দেখলে ভালো হবে। অ্যান্ড আজকে ক্লাস এই পর্যন্তই। আচ্ছা, ঠিক আছে। সো আমরা তাহলে ম্যাথ আর ফিজিক্সটাই আপাতত পড়তে থাকি, কেমিস্ট্রি আচ্ছা, তুমি নেক্সট দিন ফিজিক্স পড়বা নাকি ম্যাথ? ওকে, সো আমরা ম্যাথ পড়বো নেক্সট দিন। আর নেক্সট দিন আমি তোমাকে, নেক্সট দিন বা তার আগেই কালকের মধ্যে আমি তোমাকে কিছু কোশ্চেন সাপ্লাই করবো, ওইগুলা তুমি করে আমাকে দেখাবো, ঠিক আছে? ওকে, আর তুমি বই থেকে কিছু ম্যাথ করবা, ঠিক আছে? তুমি তপন, এটা তোমার হোমওয়ার্ক না, তুমি নিজে নিজে করবা। তুমি তপন স্যারের বই থেকে এই যে আমি যা যা পড়াইছি এই রিলেটেড ম্যাথগুলো করে ফেলবা, ঠিক আছে? এক্সাম্পল থেকে অ্যান্ড এক্সারসাইজ থেকে, আর আমি তোমাকে কিছু ম্যাথ দিব। ওকে, সো আজকে এই পর্যন্ত।